সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, যাদের 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি এবং 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত এবং ভাইবা সহ গণবিজ্ঞপ্তি এবং শিক্ষক নিবন্ধন এবং সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি সম্পর্কে বিস্তারিত জানার দরকার, তারা আমাদের 200 টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে সেবা নিতে পারবেন। আমাদের ফোন নম্বরটি কমেন্ট করলে আমরা বিকাশ নম্বরটি দিয়ে দিব। তার পরবর্তীতে আপনারা দিন রাত 24 ঘন্টা আমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন। তো যাদের এই ধরনের সেবার দরকার তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা কমেন্টে বিকাশ নম্বরটি দিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধনে মুক্তিযোদ্ধা কোঠা প্রয়োগ হবে কি? সম্মানিত ভিউয়ার্স, বর্তমান সময়ে সাধারণ মেধাবীদের জন্য একটি বড় আতঙ্কের নাম রয়ে দাঁড়িয়েছে 30% মুক্তিযোদ্ধা কোঠা। এই 30% মুক্তিযোদ্ধা কোঠা ইতিপূর্বে বিদ্যমান ছিল। আপনারা সবাই জানেন 1972 সালে কোঠা পদ্ধতি প্রচলন করা হয়, কিন্তু তারপরে ধাপে ধাপে একটি সময়ে কোঠা পদ্ধতি কিছু সময় শিথিল হয়, কিছু সময় এই সংখ্যাটা থাকে। এইভাবে চলতে চলতে একটি সময় এসে নূরের নেতৃত্বে বা গণ অধিকার পরিষদ নামের একটি পরিষদের নেতৃত্বে একটি আন্দোলন হয়, যার বিনিময়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নবম থেকে শুরু করে 1তম গ্রেড পর্যন্ত, দশম থেকে শুরু করে 1তম গ্রেড পর্যন্ত সকল চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা অথবা সব ধরনের কোঠা বিলুপ্ত করা হয়। শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোঠা 30%, আনসার কোঠা 10%, উপজাতি কোঠা এইভাবে সম্পূর্ণ মিলে 56% কোঠা প্রয়োগ করা হয়। তবে আমরা দেখেছি যে 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনে এবং 5টি গণবিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোঠার প্রয়োগ হয়নি। শুধুমাত্র গণবিজ্ঞপ্তিতে 30% নারী কোঠার প্রয়োগ হয়েছে এই NTRC, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তো সেই হিসেবে যারা এমপিওভুক্ত স্কুল, কলেজ কিংবা মাদ্রাসায় 19তম শিক্ষক নিবন্ধন বা 18তম শিক্ষক নিবন্ধন দিয়ে প্রবেশ করবেন, তাদের জন্য মুক্তিযোদ্ধা কোঠা প্রয়োগ হবে না। কেননা মুক্তিযোদ্ধা কোটাটি প্রয়োগ হয়ে থাকে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ক্ষেত্রে। তবে যেহেতু NTRC এর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, যেহেতু এই চাকরিটি অনুদান খাতের একটি চাকরি, তাই এই চাকরিতে বরাবরের নিয়ম অনুযায়ী এটাতে মুক্তিযোদ্ধা কোটার কোনো প্রয়োগ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। তো সম্মানিত রাশেদ এডুকেশন টিভির ভিউয়ার্স ভাইদের বলবো যে আপনারা মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে কোনো বিচলিত হবেন না। আপাতত এই এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় মুক্তিযোদ্ধা কোঠা প্রয়োগ হবে না। তবে এখন থেকে BCS এর নবম এবং দশম গ্রেড থেকে শুরু করে সকল গ্রেডের চাকরিগুলোতে মুক্তিযোদ্ধা কোটা প্রয়োগ হবে, এমনকি ক্ষেত্র বিশেষ স্পেশাল মুক্তিযোদ্ধা কোটা প্রয়োগ হবে। আমি আমার স্টুডেন্ট লাইফে দেখেছি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে প্রায় 200+ জনকে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়া হয়েছিল। অর্থাৎ সেখানে মুক্তিযোদ্ধারাই শুধুমাত্র, যার সন্তানরাই শুধু আবেদন করতে পারবে। আরেকটি বিষয় আপনাদের সহজ করে বলে দিই সম্মানিত ভিউয়ার্স, মুক্তিযোদ্ধা কোঠাতে প্রবেশ করলেই তিনি যে অমেধাবী, বিষয়টি এমন নয়। আমি আপনাদের একটি বিষয় সুস্পষ্ট করে বলে দিই, আমি আমার লাইফে প্রায় 4টি বছর প্রায় 60টির উপরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি, এর মাঝে 8টা বা 7টা যতটুকু ধারণা আছে আমার, যে দ্বিতীয় শ্রেণীর বা নন ক্যাডারের পদে আমি চাকরির পরীক্ষা দিয়েছি। অধিকাংশ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষা আমি দিয়েছি। তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে কোঠাটা প্রয়োগ করা হয় ভাইভাতে গিয়ে। অর্থাৎ আপনি যখন একটি পরীক্ষা প্রিলি দিবেন, প্রিলিতে কোনো ধরনের কোঠা নেই, সবাই টিকতে পারবে। এখানে যার মেধা আছে সেই মেধাতে টিকবে। তারপরে লিখিত হবে, লিখিততেও আপনার কোনো প্রকার কোঠা অনুসরণ করা হয় না। কোঠার পরে একবার যখন আপনি ভাইভাতে যাবেন তখন সেটা কোঠা হবে। যেমন ভাইভাতে এখানে 30 জন লোক নেওয়ার কথা, সেই ক্ষেত্রে আপনি টিকলে শতকরা 30% মুক্তিযোদ্ধা কোঠা ফিল আপ করতে হবে। তো 30 জনে যদি 3 জন হয়, সেখানে যদি মুক্তিযোদ্ধা কোঠা একজনে যদি 42 পায় 70-এর ভিতরে, বা 80-র মধ্যে যদি একজনে 40ও পায়, আর আপনি যদি 80-র মধ্যে 60 পান, আপনি কিন্তু এই 3 জনের সিট দখল করতে পারবেন না। এটা হলো কোঠা। অর্থাৎ এই কোঠার বিনিময়ে কি হচ্ছে, মেধাবীরা বঞ্চিত হচ্ছে। তবে
ঢালাওভাবে মুক্তিযোদ্ধা কোটা থাকলেই যে উনি অনমেধাবী এই বিষয়টি বলা মোটেও ঠিক না। তবে ভাইভাতে গিয়ে যে কোঠার বন্টন করা হচ্ছে এক্ষেত্রে অনেকটা ন্যায়সঙ্গত হচ্ছে না। ন্যায়সঙ্গত হলে কারণ উনি যে 60 পেয়ে ওনার চাকরি হলো আর আপনার কোঠা নাই, আপনি 65 পাওয়ার পরও আপনার কিন্তু চাকরি হলো না, এক্ষেত্রে উনি কি নিজেকে কিন্তু মেধাবী হিসেবে দাবি করবে। পাশ করার পরে কিন্তু উনি পরিচয় দেবে না যে আমি মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পেয়েছি, আমি মেধাবী কোঠা আমার চাকরি হয়েছে, এটাই বলবে। তো সম্মানিত ভিউয়ার্স ভাইদের বলবো যে আপনারা এখন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং যারা তথ্য প্রযুক্তি আইন এবং তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার অপরাধ দমন আইন সহ শুরু করে সুশৃঙ্খল ফেসবুকের যত প্রকার আইন রয়েছে সেই হিসেবে আমরা বলবো যে কোনো ফেসবুক হোক বা যে পর্যায়ে হোক না কেন, টুইটার হোক, ভাইবার হোক, ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেখানে হোক না কেন আপনি সঠিক জিনিসটা জেনে তারপরে কমেন্ট করবেন। এবং কি আমি আপনাদের আরেকটি বিষয় বলি যে হুট করে একটি জিনিস আপনার পদে ভিউ বাড়ানোর জন্য হুট করে একজনে দিয়ে দিল বা 96% তৃতীয় শ্রেণীর চাকরিতে প্রায় 86 বা 96% কোটা অনুসরণ করা, এটা সম্পূর্ণ ভুল। আমি আপনাদের বলি তৃতীয় পার্সেন্টের চাকরিতে মানে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে সব মিলে 56% কোটা অনুসরণ করা হয়। তবে এটা জেলা কোঠা আছে, এতিম কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, আনসার কোটা রয়েছে। তবে যাদের কোঠা নাই তাদেরকে আমরা বলবো, যাদের বয়স রয়েছে এবং যারা 5 ফুট 4 ইঞ্চি রয়েছেন তারা আনসার কোটা 21 দিনের অস্ত্রসহ একটি মৌলিক প্রশিক্ষণে ট্রেনিং করে নেন। এটি সরকারি চাকরিতে 10% প্রয়োগ হয়ে থাকে। আপনি বিষয়টা কিন্তু অনেক জটিল একটা বিষয়। যারা কোঠা নাই না চিলে চিপনে মানে গোপনে আপনি প্রতি বছর একবার করে জেলা আনসার বিডিবি অংশে 21 দিনের একটি আনসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, যেটারে আমরা 10% আনসার কোটা হিসেবে চিনি। ওই সার্টিফিকেটটা আপনি নিয়ে নেন, নিয়ে আপনি কোটা হিসেবে প্রয়োগ করেন। দেখুন বলা আনসার কোটায় আপনি ছাড়া আর কেউ নেই, সেই হিসেবে আপনি কিন্তু মুক্তিযোদ্ধা কোটার মতোই সুযোগ সুবিধা পেতে পারেন। তবে মুক্তিযোদ্ধা কোঠার এই আইনটি পাশ হলে স্পেশাল মুক্তিযোদ্ধা কোঠায় যে নিয়োগ সার্কুলারগুলো প্রকাশিত হবে এক্ষেত্রে সাধারণ প্রার্থীরা অনেক ভয়াবহ অবস্থায় পড়বে। এবং এই বিষয়টি নিয়ে আপনাদের আমি বলবো যে সঠিক একটি পরিকল্পনা এবং পরামর্শ আমাদের সরকার দিবে। এর পাশাপাশি আপনারা এটা নিয়ে বিচলিত না হয়ে পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনাদের সফলতা অবশ্যই আসবে। আর নতুন যারা আমাদের এই এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় আসবেন তাদেরকে আমরা দয়া করে বলবো যে আপনি সর্বোচ্চ চেষ্টা অন্যদিকে করেন। যদি তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিও হয়ে থাকে তাহলেও দয়া করে এই এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে আসবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।